শুধু মুসলিম বিশ্ব নয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা বন্ধে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন বিতার্কিক ও অতিথিরা। বলা হয়, ফিলিস্তিনের বিষয়ে দেশের মানুষের কোনো মতপার্থক্য নেই, কিন্তু জনগণের মতের বিরুদ্ধে গিয়ে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দটি তুলে দেয় ফ্যাসিস্ট সরকার। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। অন্ধকার সরে আলো আসুক ফিলিস্তিনের আকাশে। নির্যাতিত গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের ব্যতিক্রমী এই আয়োজন ছিল ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায়। বিষয় ছিল মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে গাজাকে রক্ষা করতে। সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা বলেন, শুধু মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই অধিকার ফিরে পাচ্ছে না ফিলিস্তিনিরা। তবে বিরোধী দল স্টেট ইউনিভার্সিটির বক্তাদের মতে বিশ্ব নেতৃবৃন্দ ও সংস্থাগুলোর হস্তক্ষেপ ছাড়া অবস্থার উত্তরণ সম্ভব নয়। আঘাত হচ্ছে, এই যে একটা হত্যাযোগ্য চলছে মানুষ, সেটা কিন্তু আজকে 1-2 দিনের কথা না মানুষ স্পিকার, সেটা অনেক দিন যাবত চলে আসছে মানুষ স্পিকার। জাতিসংঘ এবং পশ্চিম বিশ্ব এখন পর্যন্ত তার কোনো সুরা করতে পারে না মানুষ স্পিকার। আরবদের সাদা আল খাল্লা যখন আমার ফিলিস্তিনি ভাইদের রক্তে রক্তিম হয় না, জ্বলে ওঠে না, তখন প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে প্রহসন বলতে আমার লজ্জা লাগে। অনুষ্ঠানে অতিথি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই যুদ্ধাবস্থা বজায় রেখেছে ইসরায়েল। ওআইসি আছে, কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই বাস্তব অর্থে, যে সক্ষমতার মধ্য দিয়ে তারা ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে একটা শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ দাঁড় করাতে পারে। তো সেটা হচ্ছে দ্বিতীয় বাস্তবতা। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পশ্চিমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কোনো ভূমিকা রাখতে পারছে না অনেক মুসলিম দেশ। মোড়ল যে 5টি রাষ্ট্র রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, আমেরিকা রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করতে হবে। তা না হলে আজকে মুসলিম বিশ্ব যেভাবে দোদুল্যমানের কথা বলা হচ্ছে, মুসলিম বিশ্ব যেভাবে বাণিজ্যিক এবং নানা কূটনীতির মধ্যে আজকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক বজায় রাখছে, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারা কিন্তু সত্যি কথা বলতে এখন তারা কোনোভাবেই সাহস পায় না। প্রতিযোগিতায় বিজয়ী হয় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।